তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন সিয়াম পালনকারীর মুখের গন্ধ মিসকে আম্বর মেরিগো নাভির যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গন্ধ তার চেয়ে বেশি প্রিয়। এটা কখন? যতক্ষণ এই জিহ্বা, এই চোখ, এই কান এগুলো দুর্গন্ধের মধ্যে ঢোকেনি। আমি আছি সিয়াম, কিন্তু আমার জিহ্বা থেকে দুর্গন্ধ বের হচ্ছে, মিথ্যা বলতেছি দুর্গন্ধ, গীবত করতেছি দুর্গন্ধ, অপবাদ দিচ্ছি দুর্গন্ধ। তাহলে এটা থেকে কিভাবে সুগন্ধি বের হবে? আল্লাহর কাছে কেমন এটা সুগন্ধযুক্ত মনে হবে? ওই সিয়াম পালনকারীর মুখের গন্ধ থেকেই সুগন্ধি বের হবে, যে সিয়াম পালনকারীর মুখ দুর্গন্ধের মধ্যে ঢোকে। তো আমাদের যে নাফস, রূহ এবং কলব, এইটার উপর যদি আমি আধিপত্য বিস্তার করতে চাই, যে না একে শয়তানের গোলামি থেকে বের করব, তাহলে একে কাজ না দিলে, ট্রেনিং না দিলে, ভালো মতো ভিটামিন প্রোটিন না দিলে, ভাইরাস বের না করলে কখনোই ঠিক হবে না। ঠিক আমাদের শরীরের ফিটনেসের জন্য যেমন ব্যায়াম দরকার, ওইরকম নাফসকে কন্ট্রোলে আনার জন্য ওর প্রশিক্ষণ দরকার। তাহলে ওর সবচেয়ে বড় প্রশিক্ষণ কি? যেই প্রশিক্ষণটা মৃত্যু পর্যন্ত একদিনের জন্য মিস দেওয়া মানে ওই একদিনই অসুস্থ, সেটা হচ্ছে সালাত। এটা কাজ, একটা মাত্র কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য দিয়েছে, শুধু একটাই কাজ, আর কোনো কাজ দেয়নি। এটা আবার ভুল বুঝিয়েন না, ভুল ব্যাখ্যা করিয়েন না, বুঝিয়ে বলতেছি। আমি বলছি কি, যে আল্লাহ মুসলমানদের শুধু একটাই কাজ করতে দিয়েছে, আর কোনো কাজ দেয়নি। ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে, প্রথমে আপনাকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ তার নিষেধের চেয়ে লক্ষ কোটি গুণ দামি। আবার বুঝেন, আল্লাহর আদেশ তার নিষেধের চেয়ে বেশি বড়, বেশি মহৎ। নিষেধও বড় মহৎ, আদেশটা বড়। কেন? একটা প্রতিষ্ঠান আপনি চালু করেছেন, এটাও একটা মাদ্রাসার প্রোগ্রাম। একটা প্রতিষ্ঠানের নিয়ম কানুন ঠিক রাখার জন্য অনেক নিষেধ আছে। ফোন চালানো যাবে না, এতটার পরে ঘুমানো যাবে না, এই প্যান্ট পরা যাবে না, এই কাপড় পরা যাবে না। মাদ্রাসায় ধরেন অসংখ্য নিষেধ আছে। আপনি এখন সব নিষেধগুলো ফলো করলেন, কিন্তু ওই মাদ্রাসায় এতগুলো নিষেধ দেওয়া আছে যেই কাজটাকে ভালো করে করার জন্য। ওকে ফোন চালাতে দিবে না, এটা নিষেধ করে রেখেছে। ওকে প্যান্ট পরতে দিবে না, নিষেধ করে রেখেছে। এগুলো নিষেধ দিয়ে রেখেছে একটা কাজ ভালো মতো করার জন্য, সেটা যে নিয়মিত ক্লাসে উপস্থিত হয়ে পড়া ঠিক মতো করা। তো ওইটা দিয়ে নাই, তাহলে নিষেধ মানে লাভ আছে? আমি যদি বুঝাতে না পারি, এটা আমার ব্যর্থতা। যেই একটা মূল কাজকে সামনে রেখে এতগুলো নিষেধ দেওয়া আছে, ওইটা দিয়ে তো আমি নাই, ওই নিষেধের কি দাম? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নিষেধ দিয়েছে। এই সমাজ ব্যবস্থাটাকে ঠিক রাখতে হবে। তো মানুষ যদি মানুষকে হত্যা করে, সমাজ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ জেনাকে হারাম করেছে, জেনা যদি হারাম না থাকে তাহলে পরিবার ধ্বংস হয়ে যাবে। তাহলে এই পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য, মানুষের এই সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য অসংখ্য নিষেধ আছে। মদকে আল্লাহ হারাম করেছে। যদি সবাই মদ্যপায়ে আসক্ত হয়, সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে। সবাই যদি জুয়ায় আসক্ত হয়, সমাজ ধ্বংস হয়ে যাবে। তাহলে সমাজকে বাঁচিয়ে রাখার জন্য তো এগুলো লাগবে, কিন্তু এগুলো লাগবে কি করতে? একটা কাজ। সে কাজটার নাম কি বলেন? মাত্র কাজ হিসেবে একটাই দেওয়া আছে, কাজ একটা। তো বলবেন যে আরও তো কাজ আছে, সিয়াম আছে, হজ আছে, জাকাত আছে। কোনো একটা কাজ আদেশ হিসেবে আল্লাহ দৈনিক করতে হবে, এরকম কোনো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। কোনো একটা কাজ দৈনিক করতে হবে, নারী পুরুষ নির্বিশেষে, কেউ বাদ যাবে না, ধনী গরিব নির্বিশেষে, এরকম কোনো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। হজ যে ধনী সে করবে, গরিবের নাই। জাকাত যে ধনী সে দিবে, গরিবের নাই। সিয়াম বছরে একবার রমজান মাসে আসতেছে। তাহলে আপনি যে মুসলমান হলেন, আপনি এখন একটা হিন্দু মানুষ। অসংখ্য হিন্দু মানুষ ভালো থাকার জন্য মদ খায় না, সমাজে ভালো হওয়ার জন্য জেনা, ব্যভিচার, হত্যা, রাহাজানি, খুন, চুরি, ডাকাতিতে নিযুক্ত হয় না।
এই হিন্দু মানুষটা মুসলমান হয়ে কি করবে? এই মানুষটা তো আগে থেকে মদ খায় না, তোর কাজ কি? ওকে তো আর আপনি বলতে পারছেন না, বাবা তুমি হিন্দু থেকে মুসলমান হলা, তুমি তো মদ খায়ও না। তো বললে, ভাই আমি তো আগে থেকেই মদ খাই না। কত লক্ষ লক্ষ খ্রিস্টান নেবেন, চুরি চামারি ডাকাতি অন্যায় করে না। তো বলে, বাবা তুমি তো খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করলো, তো ইসলামের নিয়ম হচ্ছে চুরি চামারি করা যাবে না। বলে, আমি তো আগে থেকে চুরি চামারি করি না। তো ও খ্রিস্টান যে মুসলমান হবে, হিন্দু যে মুসলমান হবে, ভালো খ্রিস্টান ভালো হিন্দু মুসলমান হয়ে করবে কি? একটাই কাজ আছে, সেই কাজটা কি বলেন তো? সালাত। এইবার বুঝলেন ওই হাদিসের অর্থ, যে মুশরিক আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? সালাত। তুমি সালাত আদায় করো তো মুসলমানই নাই, তুমি মুসলমান থাকারই তো কোনো দরকার নেই। কেন এরকম আরও অসংখ্য হিন্দু আছে, খ্রিস্টান আছে, মদ খায় না, বিড়ি খায় না, জুয়া খায় না, জুয়া খেলে না, চুরি করে না, ডাকাতি করে না, কত হিন্দু খ্রিস্টানের। তাহলে ওই হিন্দু খ্রিস্টান আর তোমার মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নেই। তাহলে আদেশ হিসেবে নারী পুরুষ নির্বিশেষে, ধনী গরিব নির্বিশেষে প্রতিদিন করতে হবে আল্লাহর একমাত্র একটাই আদেশ, তার নাম সালাত। এই জন্য সালাতের ক্ষেত্রে কোনো এক্সকিউজ দেওয়ার অপশন রাখা হয়নি, যে সালাতের ক্ষেত্রে আমি কোনো অজুহাত দিব, এই অজুহাত দেওয়ার কোনো অপশন রাখা হয়নি। সিয়ামে অজুহাত আছে, মনে করলাম সিয়াম নারী পুরুষ নির্বিশেষে, মনে করে নিলাম সিয়াম ধনী গরিব নির্বিশেষে, কিন্তু সিয়ামে অজুহাত দিতে পারবো। বলে, আমি বুড়ো হয়ে গেছি, সিয়াম রাখতে পারবো না। ঠিক আছে, সমস্যা নেই, ফিদিয়া দিয়ে দাও। বলে, আমি গর্ভবতী, আমি ঋতুবতী, সিয়াম রাখবো। ঠিক আছে, তোমার জন্য এই অপশান দিয়ে দিলাম। অসুস্থ, তো তোমার জন্য অপশান দিয়ে দিলাম। তাহলে যেই সিয়ামটা আমরা অন্তত ধনী গরিব উভয়ের জন্য রেখেছিলাম, ওইটাতেও ডট 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 অসংখ্য অপশান আছে। একমাত্র আদেশ আল্লাহর, যে আদেশে কোনো অজুহাত নাই, না নারী না পুরুষ, না শিশু না বৃদ্ধ, বয়স হওয়ার পর, না অসুস্থ, না দাঁড়িয়ে না বসে না শুয়ে, না পানি আছে না পানি নাই, না তায়াম্মুম আছে না তায়াম্মুম নাই, না কেবলা চিনি না কেবলা চিনি না, না কাপড় আছে না কাপড় নাই, কোনো পরিস্থিতিতে কোনো সিচুয়েশনে কোনো অজুহাত সালাতের জন্য গ্রহণযোগ্য নয়। কেন? এটা একটা মাত্র আদেশ, এই জন্য এত কড়া আদেশ। তো আপনাকে বেশি দেয়নি, বাকি সারাদিন তো আপনি নিজের কাজই করছেন। আল্লাহর পক্ষ থেকে আদেশ শুধু একটা, সালাত আদায় করতে হবে। কেন? এই একটা দিয়েই আপনি আপনার নিজের নাফসকে কাজ করাচ্ছেন, ওকে কাজে বাধ্য করছেন। ওই নাফসকে যত আপনি এই কাজে বাধ্য করতে পারবেন যে তোমাকে সালাত আদায় করতে হবে, জামাতে সালাত আদায় করতে হবে, নিশ্চিত থাকেন আর যত গুনাহে আপনি লিপ্ত আছেন। অসংখ্য যুবক আমাদের সাথে সাক্ষাৎ করে, কথা বলে, প্রশ্ন করে যে ভাই আমি এটাতে আসক্ত, বের হতে পারছি না। কেউ ভিডিও গেমে আসক্ত, বের হতে পারে না। কেউ জুয়ায় আসক্ত, বের হতে পারে না। কেউ প্রেমে আসক্ত, বের হতে পারে না। তা আমি সবাইকে একটা কথাই বলি, এবং এটা বাস্তব, যে তুমি ওইটার থেকে বের হওয়ার চিন্তা বাদ দাও। তুমি আগে কনফার্ম করো যে তুমি 5 ওয়াক্ত সালাত অন্তত 40 দিন একটানা জামাতের সাথে মসজিদে তাকবীরে তাহরিমার সাথে পড়তে পারছো কিনা। কেননা তুমি প্রেমে আসক্ত কেন? তোমার নিজের নাফসের উপর তোমার কন্ট্রোল নাই। তুমি জুয়ায় আসক্ত কেন? তোমার নাফসের উপর তোমার কন্ট্রোল নাই। তুমি নেশায় আসক্ত কেন? তোমার নাফসের উপর তোমার কন্ট্রোল নাই। তাহলে আগে তো তোমার নাফসের উপর কন্ট্রোল প্রতিষ্ঠা করতে হবে, তারপরে না তুমি এগুলো থেকে বের হবা। তো প্রতিষ্ঠা তো আর তুমি শুয়ে বসে ঘুমিয়ে করতে পারবে না, কাজ করতে হবে। সেই কাজটা কি? সেটা সালাত। এই একটা কাজ দিয়ে তুমি তোমার নিজের নাফসের উপর তোমার কন্ট্রোল প্রতিষ্ঠা করবা শয়তানের কন্ট্রোল থেকে। তো অন্তত একটা ডোজ, একটা কোর্স যদি তুমি কমপ্লিট করো যে না আমি 40 দিন একটানা 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবো। যেমন সামনে রমজান আসতেছে, রমজানের 30 দিন যদি আপনি কট্টর সিদ্ধান্ত নেন যে না রমজানের 30 দিন যেমন পুরো শরীরের সিয়াম চলবে, লাআল্লাকুম তাত্তাকুন যেটা আগে বলেছি, তার সাথে আমার নাফসকে আমি মাত্র একটা কাজ দিব। বেশি কাজ দিয়ে লাভ নাই, যদি না পারেন একটা কাজ দিব, সেটা যে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করব। বলেন ইনশাআল্লাহ। তাহলে একটানা 30 দিন, তারপরে যদি আরও 10 দিন যুক্ত করে 40 দিন করেন, এটা একটা কোর্সের মতো, একটা ডোজের মতো। অ্যান্টিবায়োটিক ডোজ যেমন পূর্ণ কমপ্লিট করতে হয়,
এই পূর্ণ যখন আপনি একবার 40 দিন বলছি, এই পূর্ণ 40 দিন যখন আপনি কমপ্লিট করে ফেলবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার নাফসের উপর আপনার কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে গেছে। তাহলে বক্তব্যের দ্বিতীয় অংশ, সিয়াম শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, সালাত শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। যে অংশ দিয়ে বক্তব্য শেষ করব সে অংশটা হচ্ছে সালাত জিকির। এটা সব শেষে বলে বক্তব্য শেষ করব। তার আগে 2 মিনিট আপনাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে কথা। আমার বক্তব্যের মধ্যে একবার এই আলোচনা এসেছে যে টাকার মাধ্যমে গুনাহের কাফারা হয়। ওই পয়েন্টকে ধরে একটু সামনের দিকে আগাই। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মহান আল্লাহ জান্নাতে প্লট এবং ফ্ল্যাট বিক্রি করবেন। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দিব না যেই ব্যবসাটা হবে আল্লাহর সাথে। তো ব্যবসা হবে আল্লাহর সাথে, আল্লাহ বিক্রি করবে কি? জান্নাতের প্লট এবং জান্নাতের ফ্ল্যাট এবং জান্নাতের বাগান, জান্নাতের ঝর্ণা, জান্নাতের ঘর, জান্নাতের গাছ। জান্নাতের একটা গাছও বিক্রি হবে। একজন সাহাবী জান্নাতের একটা খেজুর গাছ কিনেছেন পুরো একটা বাগানের বিনিময়ে, পুরো একটা খেজুর বাগানের বিনিময়ে জান্নাতে একটা গাছ কিনেছেন। যেটার সংক্ষিপ্ত ঘটনা হচ্ছে, একজন গরিব সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছিলেন যে আল্লাহর নবী, আমার বাড়ির পাশে একজনের খেজুরের গাছ আছে, গাছটা হেলে আমার বাড়ির মধ্যে চলে এসেছে। তো আমার ছোট ছোট শিশু বাচ্চারা ওই খেজুর গাছের থেকে খেজুর পাড়ে। তো এই ধনী ব্যক্তিটা বকাঝকা করে। আল্লাহর নবী ওই ব্যক্তিকে ডেকে বললেন, তুমি এই খেজুর গাছটা জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে এই গরিবকে দিয়ে দাও। তো এই ব্যক্তি রাজি হলো না। সেও ভালো মানুষ, কিন্তু নিজের সম্পদের উপর নবীরও অধিকার চলে না। মানুষের সম্পদের উপর নবীরও কোনো অধিকার নেই স্বেচ্ছায় না দিলে। তো এই ঘটনা একজন সাহাবী আবু দাহদা তার নিকট পৌঁছল। তার বিশাল এক খেজুরের বাগান ছিল। ওই ধনী ব্যক্তিকে গিয়ে সে বলল, তোমার এই খেজুর গাছটা আমি কিনতে চাই আমার এক বিশাল খেজুর বাগানের বিনিময়ে। তো বলে ঠিক আছে, বিক্রি করে দেবো, ভালো কথা, এত বড় খেজুর বাগান পাচ্ছি, মাত্র একটা খেজুর গাছ, কোনো সমস্যা নেই। বলে ঠিক আছে, দাও, দিলাম। তো আবু দাহদা বিশাল এক খেজুর বাগান ওই ধনী ব্যক্তিকে দিয়ে দিল, আর ওর থেকে একটা খেজুর গাছ কিনে নিল। ওই খেজুর গাছ কিনে নিয়ে এসে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আল্লাহর নবী আপনি এরকম ঘোষণা দিয়েছেন, এটা কি ঠিক? কি ঘোষণা? তো বলে এই খেজুর সাহাবীকে দেওয়া হয় তাহলে জান্নাতে একটা খেজুর গাছ পাওয়া যাবে। তো বলে হ্যাঁ, কথা ঠিক, যদি এই খেজুর গাছ ওই গরিব সাহাবীকে দেওয়া হয় তাহলে তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ। তো বলে আল্লাহর নবী আমি আমার পুরো এক খেজুর বাগানের বিনিময়ে এই খেজুর গাছটা কিনে নিয়েছি, এই খেজুর গাছটা আমি ওই সাহাবীকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। তাহলে এই ব্যক্তি আল্লাহর সাথে ব্যবসা করার জন্য পুরো একটা খেজুর বাগান বিক্রি করে দিয়েছে, একটা খেজুর গাছ জান্নাতে নিবে এই জন্য। তো এই বিক্রিটা বাস্তব, এই বিক্রিটা রিয়াল, সত্য, এবং এই বিক্রিটা লাভজনক, শতভাগ লাভজনক। 20%, 30%, 40, 50, 60 না, শতভাগ। কী জন্য শতভাগ লাভজনক? দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। আমি এখন আপনার কাছ থেকে একটা জমি যদি নিই, টাকা আপনি আমার কাছে রাখতে দিবেন না। আপনি বলবেন জমি দিয়েছি, টাকা দাও। টাকা কিন্তু জমি বিক্রেতা নিয়ে চলে যাবে। আর আমি এখন বলতেছি আল্লাহ জান্নাতে একটা ফ্ল্যাট দরকার, জান্নাতে একটা ঘর দরকার। তো বলে ঠিক আছে, কি করতে হবে? এটা করো। ধরেন আমি একটা দান করলাম, আমি মসজিদে একটা ফ্যান কিনে দিলাম, একটা মসজিদ বানিয়ে দিলাম, মানুষকে খাওয়ালাম, ইয়েতিমের দায়িত্ব নিলাম, কোনো একটা কুয়া, ঝর্ণা আল্লাহর রাস্তায় দান করে দিলাম, যেমনটা সাহাবীরা করেছে। তো সেক্ষেত্রে ওই খেজুর গাছ, ওই খেজুর বাগান, ওই মসজিদ, ওই ফ্যান, ওই কুরবানির গোস্ত, এগুলো একটাও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিয়ে চলে যাবে? নিজে নিয়ে চলে যাবে না।
তাহলে অন্যের সাথে ক্রয় বিক্রয়ের সময় আপনার টাকা দিয়ে দিতে হচ্ছে, নিজের কাছে রাখতে পারছেন না, নিজে ব্যবহার করতে পারছেন না। আর আপনি আল্লাহর নামে একটা কুরবানি দিলেন, সেই কুরবানির গোশত আপনিই খাচ্ছেন, তাহলে লসটা কোথায় হলো? কুরবানির গোশতটা তো আপনিই খাচ্ছেন, ওই গোশতটা যদি আপনি বাজার থেকে কিনে নিয়ে আসতেন ওই টাকাই লাগতো। তাহলে শুধু আল্লাহর নামে দান করার কারণে গোশতও তো খাচ্ছেন, মাঝখানে ফাও ফাও ফিরি ফিরি আপনি জান্নাতও পেয়ে যাচ্ছেন। আপনি এখন মসজিদে একটা ফ্যান লাগানো, ফ্যানের বাতাস কে খাবে? আপনিই খাবেন। তাহলে ওইটার দুনিয়াতেও আপনি ব্যবহার করতেছেন। যেমন আল্লাহ নবীর মদিনায় মসজিদে নববীর সামনে একটা কুয়া ছিল, ইহুদি মালিক। আল্লাহ নবী বললেন, কে জান্নাতে একটা ঝর্ণার বিনিময়ে কুয়া দান করে দিবে? উসমান ইবিন আফফান বললেন, ঠিক আছে, আমি জান্নাতে একটা ঝর্ণার বিনিময়ে কুয়া দান করে দিলাম। কিনে, ইহুদির কাছ থেকে কিনে আল্লাহর রাস্তায় অফ করে দিলাম। তো ওসমান যেই কুয়া কিনে আল্লাহর রাস্তায় অফ করে দিল, তো ওই কুয়া কি আল্লাহ উঠিয়ে নিয়ে চলে যাবে নাকি? যে ওসমান, তোমার কাছে জান্নাতে একটা ঝর্ণা বিক্রি করেছে, এখন কুয়া দিয়ে দাও? না, ওই কুয়াতে কে উজু করবে? ওসমান নিজে উজু করবে। তাহলে আপনি যেটা দান করতেছেন ওইটা আপনার নিজেরও ব্যবহার করার সুযোগ থাকতেছে। আপনি একটা মাদ্রাসায় যদি জমি দান করেন, মাদ্রাসায় যদি টাকা পয়সা দেন, ওখানে কার ছেলে মেয়ে পড়াশোনা করবে? আপনার ছেলে মেয়ে পড়াশোনা করবে। ওখানে যদি কেউ চাকরি করে 2-5 টাকা বেতন পায়, এই গ্রামের মানুষজনই সে বেতনটা পাবে। তাহলে টাকা পয়সা ব্যবহার সব আপনার কাছেই থাকতেছে, শুধু মধ্যে থেকে ফিরি ফিরি আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিচ্ছে। এই জন্য বলা হয়েছে আল্লাহর সাথে ব্যবসা শতভাগ লাভজনক, এখানে লসের কোনো চান্স নাই। লাভের 2 নম্বর পয়েন্ট, শতভাগ লাভের 2 নম্বর পয়েন্ট, সেটা কি? আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যদি কেউ টাকা জমা রাখে, ব্যাংকে টাকা জমা রাখলে যেমন বৈধ অবৈধ উপায়ে মুনাফা এবং সুদ ভিত্তিতে পার্সেন্টেজ বাড়ে, আল্লাহ বলছেন আমার কাছে কোনো টাকা জমা থাকলে আমি সেটা বাড়াই, বাড়াতে 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 700 গুণ পর্যন্ত বাড়াই, চাইলে আরও বাড়াই। আল্লাহু আকবার। তাহলে আপনি দান করবেন 1 টাকা, কিন্তু কিয়ামতের মাঠে উঠে দেখবেন যে আপনি 700 কোটি টাকার মালিক, 7,000 কোটি টাকার মালিক। কেন? ওটা বাড়তে থেকেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 গুণ পর্যন্ত বাড়াবে, দয়া করলে আরও বাড়াবে। তাহলে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে টাকা জমা রাখলে কোনো লস নাই। আর কাফফারার পয়েন্ট থেকে যেটা আমি বুঝাতে চাই মানুষকে, কাফফারার যে আলোচনাটা শুরুতে করেছিলাম যে দুনিয়াতে কাফফারা হচ্ছে টাকা দিয়ে, এটা বলতে চাই কিয়ামতের মাঠেও কাফফারা হবে টাকা দিয়ে। পারবেন? কিয়ামতের মাঠে যে কোনো ইবাদতের কমতি এবং যে কোনো গুনাহ টাকার ক্ষমতা দিয়ে কভার দেওয়া সম্ভব, শিরক নয় কিন্তু, শিরক ছাড়া। তথা আপনি যদি কিয়ামতের মাঠে কোটি কোটি টাকার মালিক হন, তাহলে এখন কার নামে গীবত করেছেন, কার নামে অপবাদ দিয়েছেন, কোথায় কোন ইবাদতে কমতি থেকেছে, কোথায় কোন গুনাহ করেছেন, সবগুলো কভার দেওয়া সম্ভব ওই টাকার দান থেকে। কভার দিয়ে তখন আপনি জান্নাতে যেতে পারবেন। তাহলে দুনিয়াতে যেমন মানুষের কোটি কোটি টাকা থাকলে মামলা মোকদ্দমা হয়ে গেলে বাঁচতে পারে, মেডিকেল ক্লিনিক হয়ে গেলে টাকার জোরে কোনো না কোনোভাবে বের হয়ে আসতে পারে, কিয়ামতের মাঠেও মানুষ টাকার সেই ক্ষমতা ব্যবহার করতে পারবে। কিন্তু শর্ত হচ্ছে কিয়ামতের মাঠে নতুন করে ধনী হওয়ার কোনো রাস্তা নাই, ধনী দুনিয়াতে হয়েই যেতে হবে। যে আমি কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠতে চাই, এই মর্মে কিয়ামতের অ্যাকাউন্টে টাকা জমা করেই যেতে হবে দুনিয়া থেকে। এই জন্য মুসলমানের গরিব থাকার সুযোগ নাই, মুসলমানকে ব্যবসায়ী হতে হবে। মুসলমান ব্যবসায়ী কওম, ব্যবসায়ী জাতি। তো আজকের এই রাজপাট জামিয়া সালাফিয়া মহিলা মাদ্রাসার জন্য আপনারা অবশ্যই আপনাদের যে দান, সাদাকা, জাকাত, ওশর, যেটা যেভাবে সম্ভব সেভাবে অংশগ্রহণ করবেন। এবং আজকের বৈঠকি দানেও যার যার পক্ষে অংশগ্রহণ করা সম্ভব তারা অংশগ্রহণ করবেন। স্টেজে যারা আছে তারাও অংশগ্রহণ করবেন। এবং আপনাদের মধ্যে যারা স্বেচ্ছাসেবক যাবে তাদের কাছে আপনারা সেই সহযোগিতাটা পৌঁছে দেবেন। কই আপনাদের স্বেচ্ছাসেবক কোথায়? জি, তো কই প্রস্তুত থাকলে দেখা যায় না তো। জি, আমি আমার বক্তব্যের শেষ অংশ, আপনারা ওস্তাদজিকে নিয়ে আসেন, আমি বক্তব্যের শেষ পয়েন্ট শুরু করছি।
এবং যারা সহযোগিতা অংশগ্রহণ করতে চান তারা সহযোগিতা করেন। আমি বক্তব্যর যেভাবে শুরু করেছিলাম সেটার সামারিটা করে বক্তব্যের শেষে চলে যাই। বক্তব্য আমি শুরু করেছিলাম আজকের এই আধুনিক বিশ্বে যারা গণতন্ত্রের ধ্বজাধারী, মানবতার দার্স প্রদানকারী, এদের এই বুলি, এদের এই মিষ্টি কথা, এগুলো সব মিথ্যা। এবং এটার বিপরীতে আপনাকে ইসলামকেই দাঁড় করাতে হবে, ইসলামের নিজস্ব বৈশিষ্ট্যের উপর, ইসলামের নিজস্ব গুণের উপর, এবং এর বিপরীতে ইসলামই দাঁড়িয়ে থাকবে এবং ইসলামই বিজয় হবে। কেন পৃথিবীর আর কোনো বিষয় আমেরিকার মানুষকেও শান্তি দিতে পারবে না। আমেরিকার মানুষও অতিষ্ঠ হয়ে যাবে। শান্তি কোথায় পাবে? ইসলামে পাবে। দলে দলে ইসলাম গ্রহণ করা ছাড়া আমেরিকার মানুষও বাঁচার রাস্তা নেই। নাহলে ওদের ছেলেমেয়েরাও নিরাপদ নয়, শয়তান শেষ করে দিবে, ধ্বংস করে দেবে। তাহলে আমেরিকা, ইউরোপ, ইংল্যান্ড সবার বাঁচার রাস্তা কি? ইসলাম। তো এই জন্য ইসলামকে তার আসল অবস্থার উপর টিকিয়ে রাখা এবং আপনার এবং আমার কাজে কর্মে ইসলামকে ফুটিয়ে তোলা, যে ইসলামটা কি এটা আমার আচার ব্যবহার দেখে মানুষ বুঝতে পারবে, আমার কথা দেখে বুঝতে পারবে। তো এই যে ইসলামের নিজস্ব স্বকীয়তার বাইরে গিয়ে ওই সমস্ত পাশ্চাত্য কিছু থিওরিকে সর্বশেষ কথা মনে করা, যেন এরপর আর কোনো কথা নাই, একে প্রশ্ন করার কোনো সুযোগ নাই, এটা থেকে বের হয়ে আসতে হবে। আর এই পাশ্চাত্য থিওরিগুলো ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম, লিবারেলিজম, এরা যে আমাদের ধ্বংস করতে চায় তার প্রমাণ আর দেওয়ার কিছু নাই। তার প্রমাণ তারাই করে দিয়েছে যে তারা কি চায় এই মিথ্যা কথাগুলো দিয়ে। তাহলে শয়তানের এই ষড়যন্ত্রগুলো থেকে আমাদের বাঁচার জন্য আজকের আলোচনায় কয়েকটা বিষয় তুলে ধরেছি। 1 নাম্বার তুলে ধরেছি সিয়াম, 2 নাম্বার তুলে ধরেছি সালাত, এবং শেষ করব জিকির দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জি, মহিলাদের প্যান্ডেলেও আপনারা নিজ দায়িত্বে দান সংগ্রহ করেন। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, সালাত প্রতিষ্ঠা করো আমাকে স্মরণ করার জন্য, আমার জিকিরের জন্য। তো সালাত জিকির, সালাত জিকির, এই জন্যই সালাতের কোনো এক্সকিউজ নাই। বিসমিল্লাহ বলতে, আলহামদুলিল্লাহ বলতে, সুবহান আল্লাহ বলতে, আল্লাহু আকবার বলতে কেবলা লাগে না, মসজিদ লাগে না, পবিত্র হওয়া লাগে না, অজু লাগে না, তায়াম্মুম লাগে না। জিকির সবসময় করা যায়। সালাত জিকির, সালাতকে বলা যায় ওয়াকিমিস সালাত লিযিকরি, সালাত জিকির। তার মানে সালাত বসে আদায় করতে পারছি না, দাঁড়িয়ে পারছি না, কেবলা নাই, কাপড় চোপড় নাই, পবিত্র হওয়ার ব্যবস্থা নাই, তাহলে আমি একটা উলঙ্গ মানুষ, কেবলা চিনি না, কোনো এক অন্ধকার ঘরে প্যারালাইজড অবস্থায় পড়ে আছে। তাহলে তখনও তো আমি জিকির করতে পারবো ভাই, তখনও তো আমি আলহামদুলিল্লাহ বলতে পারবো, আল্লাহু আকবার বলতে পারবো, ব্রেন যতক্ষণ সজাগ আছে, সচেতন আছে। তাহলে তো কোনো মাফ পাওয়ার কোনো রাস্তা নেই, কেন সালাত জিকির। কি দিয়ে মাফ নেবেন? তখনও শুয়ে থেকে কেবলাবিহীন অবস্থায়, অজু তায়াম্মুমবিহীন অবস্থায়, কাপড়বিহীন অবস্থায়, হাত পা নড়ানোবিহীন অবস্থায়, রুকু সিজদাবিহীন অবস্থায় জিকির তো করতে পারবেন। ওটাই তো সালাত। তাহলে সালাতের মধ্যে পুরোটাই জিকির। কিভাবে? আপনি দেখেন, আজান দিয়ে শুরু হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই পুরো আজান জিকির। অজুর শেষে যে দোয়া বলছেন সেটা জিকির। আল্লাহু আকবার বলে সালাত শুরু করছেন, এই আল্লাহু আকবার জিকির। সালাতে যে কোরআন পড়ছেন, সূরা ফাতিহা পড়ছেন, পৃথিবীর শ্রেষ্ঠ জিকির কোরআন। আল্লাহু আকবার বলে রুকুতে যাচ্ছেন, এই আল্লাহু আকবার জিকির। সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে উঠছেন, দিয়ে বলছেন রব্বানা লাকাল হামদ, এটা জিকির। এগুলো একটার মধ্যেও কোনো দোয়া নাই, এগুলো জিকির। রুকুতে বলছেন সুবহান রাব্বিয়াল আযীম, এটা জিকির, এখানে কোনো দোয়া নাই। আল্লাহু আকবার বলে সিজদায় যাচ্ছেন, বলছেন সুবহান রাব্বিয়াল আ'লা, এটা জিকির, এটার মধ্যেও কোনো দোয়া নাই।
দোয়া করার সুযোগ দেওয়া আছে সালাত আদায়কারীকে একমাত্র সালাম ফেরানোর পূর্বে। আর বাকি পুরো সালাত, উত্থান পতন, উঠা বসা, রুকু সিজদা, এটা হচ্ছে জিকিরের সর্বশ্রেষ্ঠ ফরম্যাট। জিকিরের শ্রেষ্ঠতম ফরম্যাট হচ্ছে সালাত। জিকির কেন শক্তিশালী, জিকির কেন পাওয়ারফুল, এটা আমি আমার বহু বক্তব্যে তুলে ধরেছি। কিছু মানুষ না বুঝে না জেনেই একটা সমালোচনা করে বসে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলার আওয়াজ আছে, শব্দ আছে। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার আওয়াজ এবং শব্দকে অস্বীকার করে তাহলে সে মুতাজিলা এবং কাফের হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে যখন ডাক দিয়েছেন, এটা বাস্তব, রিয়াল, সত্যিকার ডাক। যখন কথা বলেছেন মুসা আলাইহিস সালাম আল্লাহর আওয়াজ শুনেছেন, সে আওয়াজে তিনি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, কালাম, আওয়াজ হচ্ছে কোরআন। এইটা বুঝতে হলে আপনাকে প্রথমে বুঝতে হবে যে আমরা যা বলি সব আওয়াজ। বাংলা বলতেছি না, এটা কিন্তু বাংলা নয়, এটা কিন্তু আওয়াজ। আমার ব্রেন কিন্তু এই বাংলাটা বোঝে না, আমার ব্রেন একটা কম্পমান ওয়েভ, ওইটা বুঝে। এটা যখন কানে ঢোকে তখন একটা কম্পমান ওয়েভ অবস্থায় ব্রেনে সিগন্যাল ঢোকে, কাঁপতে 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 কান রিসিভ করে, কানের পর্দায় গিয়ে আঘাত করে। তো কানের কাছে এটা আওয়াজ, আওয়াজ হিসেবে আসতেছে। এখানে যদি আপনি চাইনিজদের বসায় রাখেন আর আমি 1 ঘন্টা আলোচনা করলাম, চাইনিজরা বাংলা শুনবে না আওয়াজ শুনবে? আওয়াজ শুনবে। আপনি ওই যে গরু যে চিল্লাচ্ছে, হাম্বা হাম্বা করতেছে, আপনি কি শুনতেছেন? আওয়াজ শুনতেছেন। পাখি যে কিচির মিচির করছে, আপনি কি শুনতেছেন? আওয়াজ শুনতেছেন। কিন্তু ওর প্রত্যেকটার অর্থ আছে, ওইটা আপনি জানেন না। ওইটা সুলাইমান আলাইহিস সালাম জানতো পাখি কি বলতেছে। যেমন আমি চাইনিজেরটা জানি না। এখানে যদি একটা চাইনিজ বক্তা বসে থাকতো, আপনারা সামনে থাকতেন, শুধু আওয়াজ শুনতেন। আমাদের ব্রেনকে শিখানো হয় এই আওয়াজটার এই অর্থ, তখন ব্রেন বুঝে যে এটা বাংলা আওয়াজ আসতেছে, আওয়াজটা বাংলা আওয়াজ, ও রিসিভ করে। কিন্তু আলটিমেটলি এগুলো আওয়াজ। তো কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আওয়াজ। তার অর্থ এই নয় যে আমরা যেটা পড়ছি হুবহু সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আওয়াজ, কেন এটাতে তাসবিহ আছে, এটা নয়। তো কোরআন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আওয়াজ। তো কোরআন শ্রেষ্ঠতম জিকির, উম্মতে মুহাম্মাদির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠতম উপহার কোরআন। এবং এই পুরো পৃথিবী একটা আরেকটার সাথে কানেক্টেড, সম্পৃক্ত মূলত আওয়াজ দিয়ে। কেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে তার সব কিছুই আল্লাহর তাসবিহ পাঠ করে। তাহলে প্যান্ডেলও আওয়াজ করে তাসবিহ পাঠ করতেছে, এই জামাও আওয়াজ করে তাসবিহ পাঠ করতেছে। ওই লেভেলের সূক্ষ্ম আওয়াজ শোনার সক্ষমতা আমার নাই, কিন্তু আওয়াজ করে তাসবিহ পাঠ হচ্ছে, জিকির হচ্ছে। এবং ইসরাফিল যে বাঁশিতে ফু দিবে, আওয়াজে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এবং ইসরাফিলের বাঁশির আওয়াজে পুনরুত্থান ঘটবে। এটা এই সিস্টেম আল্লাহ দিয়ে রেখেছে, কেন এগুলো সব আওয়াজ বুঝে। এই আসমান জমিনে আওয়াজ বুঝে, প্যান্ডেলও আওয়াজ বুঝে। অন্য কোনো আওয়াজ বুঝুক আর না বুঝুক, জিকির বুঝে। মুয়াজ্জিন যখন আজান দেয়, এই মুয়াজ্জিনের আজান যতদূর পর্যন্ত যাবে, কীট পতঙ্গ পঙ্গপাল, পশু প্রাণী, ধূলিকণা বালিকণা সব এই আওয়াজের পক্ষে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে।